ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি কাটা মশলায় মাটন। আমি কাটা মশলায় আগে আপনাদের একবার চিকেন শেয়ার করেছিলাম। আজকে কাটা মশলায় মাটন শেয়ার করছি। খুব তাড়াতাড়ি যদি রান্না করতে চান তাহলে এই কাটা মশলায় একবার করে দেখবেন এবং টেস্ট বলবেন যে একটু অন্যরকম মানে তবে খারাপ নয়, বেশ সুন্দর একটা টেস্ট। প্রথমে কি করলাম, কড়াইয়ে মাটন নিয়ে নিলাম প্রায় 1 কেজি মতো। মাটনে আমি যা কিছু দেব সব কাটা, যেমন ধরুন প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো করা প্রায় 300 গ্রাম মতো। তারপর দেখুন আদা একদম জিরি করে মানে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই আদা দিয়ে দিলাম। রসুন দিয়ে দিলাম। তারপর দিলাম 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, স্বাদ মতো লবণ, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং গোটা গরম মশলা সব কিছু দিয়ে তার উপর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। দেওয়ার পর হাত দিয়ে ভালো করে একটু চটকে মেখে নিতে হবে, যাতে মশলাটা খুব ভালো করে মাটনের সাথে মিক্সড হয়ে যায়। তাহলে বুঝতেই পাচ্ছেন কত সহজে রান্নাটা হয়ে যাবে। এবার হাতে যে মশলাটা লেগেছিল সেই ধোয়া জল অতটুকুই দিলাম, তার থেকে বেশি না। এবার শুধু ওভেনটা অন করে দিয়েছিলাম এবং দেখুন আস্তে আস্তে মশলা একদম কমে গেছে, পেঁয়াজ নরম হয়ে গেছে, আর উপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। বাস, যখন মাটন প্রায় 10-15 মিনিট কষা হয়ে যাবে এবং মশলা একদম নরম হয়ে যাবে, পেঁয়াজ নরম হয়ে যাবে, তখন দিয়ে দেবেন সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি 80% সেদ্ধ আপনার কষতে হয়ে যাবে। ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম এবং মাঝে মাঝে নাড়া দিয়েছিলাম। ব্যাস, মাটনও নরম হয়ে গেছে এবং কাটা মশলায় মটন কষাও হয়ে গেছে। দেখুন শুধু একটু নেড়ে যেতে হবে, আর কোনো কাজ নেই। তারপর উপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা দিয়ে দিলাম। আমার হাতে কাটা মশলা দিয়ে কাটা মশলায় মাটন রেডি। আপনারাও এইভাবে মাঝে মাঝে বিভিন্ন পদ্ধতিতে মাংস রান্না করে দেখবেন, সত্যি সব দিন অন্যরকম টেস্ট পাবেন। এবং আমার এই রান্নাগুলো যদি ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসার আমার প্রয়োজন আছে। যাই হোক, আমি যেহেতু ঈদ স্পেশাল আমার রেসিপি চলছে, অনেক দিন মাটনই বেশিরভাগ সময় শেয়ার করছি। আপনাদের ভালো লাগলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করুন এবং অন্যদের সাথে রান্নাগুলো শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের মতো ক্রিয়েটারদের পাশে থাকবেন।